কালকে তো তোমার সঙ্গে ভালো করে কথাই হলো না, না এসে যে পেট ফুলে মরে যাচ্ছিলে তুমি, তাই তো? বুঝতে পেরেছি আমি। তার সাথে এটাও বুঝেছি তোমার কপালে অশেষ দুঃখ আছে। মা, এত তাড়াতাড়ি তুমি সেটা বোঝোনি, তাই তো? মা তুমি কি বলতে চাইছো? তুমি কিচ্ছু বুঝতে পারছো না, তাই না? কাল রাতে অত বড় একটা ড্রামা করলে, পেটে ব্যথায় অস্থির হয়ে বাড়ির প্রত্যেক কটা মানুষকে জাগিয়ে রাখলে, আর রাত পোহাতে না পোহাতেই আমার কাছে সেজে গুজে চলে এলে, তাই তো? তোমাকে এত কথা কে বললো মা? আর তাছাড়া আমি তো রাত পোহাতেই আসিনি, আমি তো ভর দুপুরবেলা এসছো। তুমি একটা বর্ন ইডিয়েট। আমি ভাবতেই পারি না তুমি আমার মেয়ে। মা তুমি শাট আপ। সেজে গুজে তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম, লাল আমাকে ফোন করেছিল, বলেছে আমায় তুমি সারা রাত নীলের বিছানায় শুয়েছিলে। তখনই বুঝেছি কোনো একটা সস্তা ড্রামা তুমি করেছো 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 বেশ করেছো। নীলের ফুলসজ্জার রাতটা তুমি নষ্ট করেছো, সেটুকু ধরে রাখতে পারলে না, চলে এলে। এখন যদি ওরা তোমাকে সন্দেহ করে, কে চলো। কেউ সন্দেহ করবে না, সন্দেহ করবে না। আমি ওদের বাড়িতে বলে এসেছি যে আমি আমার হাউস ফিজিশিয়ানকে দেখাতে এসেছি। ওরা খুশি মনে সেটা মেনে নিয়েছেন এবং আমার কথা বিশ্বাসও করেছেন। এই তো দেখো না, লাল কলেজ যাওয়ার সময় আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল, আবার ফেরার পথে আমাকে নিয়ে যাবে। খুব বড় কাজ করে ফেলেছো। এখন বলো তো, পড়ি কি মুড়ি করে যে এসছো, কেন এসছো? বারে কাল তোমাকে মেয়েটা অতগুলো কথা বললো, তুমি তো কোনো প্রতিবাদই করলে না। কথাটা সত্যি কি না? সত্যি। মা কি বলো? কই এত বড় কথাটা তো তুমি আজ অব্দি আমাকে জানাওনি। প্রয়োজন মনে করিনি। তুমি কি আমার কাছ থেকে কৈফিয়ত দাবি করছো? মা যে কথাটা ওই মেয়েটা জানে, সেই কথাটা আমি জানি না। আর এত বড় একটা কথা নিয়ে অলরেডি আমার শ্বশুরবাড়িতে তো গুঞ্জন শুরু হয়ে গেছে। কি বলছেন তারা? তোমাকে শুলে চড়াবেন না আমাকে শুলে চড়াবেন? মা আমার শ্বশুরবাড়িতে তখন থেকে শ্বশুরবাড়ি করে মুখের ফ্যানে তুলে ফেলেছো, যেন আর কোনো জগতে নেই তোমার। টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি। আর কবে থেকে যে বলছি নাচটা নেই ভাবো, কি করলে সে ব্যাপারে? দেখবে একদিন ওই মেয়ে তোমাকে নাচেও পিছনে ফেলে এগিয়ে চলে গেছে, বুঝবে কত বড় অপমান অপেক্ষা করে রয়েছে তোমার জন্যে। তখনও তুমি শ্বশুরবাড়ি করে লাফালাফি করো। মা নাচটা এবার আমি সিরিয়াসলি প্র্যাকটিস করব। আমি উদ্ধার হয়ে যাবো একেবারে। ও মা রাগ করো না মা, প্লিজ। আমার মনের অবস্থাটা তো। এই শোনো, কিসে কিসে তোমার মনের অবস্থা এত খারাপ হয় বলো তো মা? কিসে বলো আমায়, বল কি হলো, উত্তর দাও, বলো আমাকে। মা কালও সবার সামনে তোমাকে এভাবে অপমান করলো, তাই জন্য আমিও সারাটা রাত নষ্ট করেছি। ওর জীবনের একটা ভাইটাল দিন আমি ধ্বংস করেছি। কিন্তু কিন্তু কি? আমি তোমাকে বোঝাতে পারছি না মা। ওই মেয়েটি বলেছে আমি ওর মাসি হই। আমি কি বলেছি ও আমার বোনঝি হয়? প্রতিবাদও তো করনি মা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিবাদটা ওইভাবেই করতে হতো, তাই তো? না মা তা নয়, তবে তবে বলো। আমি যে তোমার শ্বশুরবাড়িতে গিয়ে তোমার অসুস্থ হওয়ার সুযোগটাকে ক্যাশ করবো ভেবেছিলাম, সেটার কি হবে? সুযোগটাই তো হারিয়ে গেল। যাই হোক, তুমি যখন যাবে আমি তোমার সাথে যাবো, ওখানে যা বলার বলবো। ওপরে এসো। মা মা বলো। ওই মেয়েটা যে কথাগুলো বললো সেগুলো কি? তুমি ছোট ছিলে তাই কিছু বলিনি, বড় হয়েছো সত্যিটা জানার সময় হয়েছে ভূমি। বারবার এক কথা বলতে কিন্তু আমার ভালো লাগে না ভূমি। তবে এটাও ঠিক, উর্বশী যা করছে, যত বাড়াবাড়ি করছে, তত বিপদের সম্ভাবনাকে ও ইনভাইট করছে। সত্যি সত্যি ওকে আর ওর মেয়েকে আর বাঁচানো যাবে না। And that's it. ওপরে এসো। মা কে?
কে এলো? ও বাবা, তোমরা এসো এসো এসো। ও শুনছো শুনছো, দেখো কে এসেছে। বুমে এসেছে, বুমের মা এসেছে। আরে এসো তাড়াতাড়ি এসো। ওই কই যাও? ওই দেখো। কেমন আছে গো তুমি নাথ বউ? ভালো আছো তো? কত করে বললুম, পই পই করে বললুম যেওনি বাপের বাড়ি যেওনি শরীর খারাপ নিয়ে আমরা শাড়ি সুরিয়ে ঠিকঠাক করে রেখে দিতুম, তা না অমনি চলে গেলে। এখন মা কি ভাবছে বলো দেখিনি? ভাবছে তো যেই বউয়ের শরীর খারাপ হলো অমনি শ্বশুর বাড়ির লোক একেবারে তাড়াতাড়ি বাপের বাড়ি পাঠিয়ে দিল, তাই না? ঠাম্মা, ভাগ্যিস আন্টির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তা না হলে। কি হয়েছে? কি বলছেন ওরা? আমি যে শুধু মেয়েকে ফেরত দিতে এসেছি তা নয়, আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে। নিশ্চয় নিশ্চয়, কত তো কইবে। আগে বসো তো, বসো মা। আমি তো বুঝি মায়ের মন বলে কথা, একমাত্র মেয়ে, আমার মেয়ে আছে, আমি বুঝি নে। ঠিক আছে, এখন খুব একটা বসার সময় নেই আমার। কিন্তু ডাক্তার কি বলছেন? কোথায় এসছে? কোথায় দেখেছো? আমি গলা শুনে ঠিক বুঝতে পেরেছি ভূমির মা এসেছে। আমি বললাম তোমায়, তুমি বলছো না। দেখলে? দেখো দেখো এবার। কি ভূমিমা, এখন কেমন আছে বলো তো? কেমন আছে এখন? মা বলবে। শোনো মেয়ের কথা, শরীর ওর, আর সেই শরীরের কথা বলবে নাকি ওর মা। শুনেছেন মেয়ে কি বলছে? শুনেছেন? ভূমি ঠিকই বলছে মেজকা। অসুখ তো শুধু শরীরেই হয় না বেয়ামশাই, অসুখ তো মনেও হয়, তাই কি না? ও মা, মা কে এসেছে গো? বাবা বাবা, আমাকে কেউ ডাকেই না গো। আমি যেন মানুষই না, কেউ আমাকে ডাকেই না। কার গলা ও বাবা, এই তো দেখি বেকামুখী মাইচ লবঙ্গ এমন করে ডাকাচ্ছে। প্লিজ, আমি আজ আমার মেয়ের একটা সিভিয়ার অসুখের কথা বলবো তো, ফর চেঞ্জ আপনাদের এই পাগল মেয়েটাকে একটু সামলে রাখুন। চাটাং কথা বলবি নি? পাগল বলছি, আমাকে পাগল বলছি? তুই পাগল, তুই কুস্তি পাগল। নিজের শাওরি যখন রাঙা পিসিকে অত কথা বলছে তখন কিছু শোনা যাচ্ছে নাকো, আর যে আমি বলেছি শাওরিকে অমনি গায়ে ফসকা পড়ে যাচ্ছে, তাই না? আরে সামনে তুমি, মানে কিন্তু আজকে তোমাকে চাপকে চুপ করাবো। এই শোনো, তুমি রাঙা পিসিকে বেশি প্রশ্রয় দিও না, ঠিক আছে? এখানে আমাদের বড়দের কথা হচ্ছে। এই তুমি এখন যাও তো প্লিজ এখান থেকে, যাও যাও। না, ওর যাবার দরকার নেই, ওরও শোনা উচিত। ও কতটা ক্ষতি করেছে ডেলিভারিটলি একটা মেয়ের। ডোন্ট ক্রাই বেবি, প্লিজ ডোন্ট। আমি আছি তো না? জানিস তো নীলের বউ যে শাকচুন্নির মা আবার কোনো ঘট পাকাতে। একদম চুপ করে এখানে দেখো, নাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। নিন এবার বলুন তো, ডাক্তার ওর অসুখের ব্যাপারে কি বলেছেন? আর এর সঙ্গে কাজলেরই বা যোগ কোথায়? চন্ডী বাজে জন্মপথ।